গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচন সামনে আসছে, এখানে কোনো সিদ্ধান্ত কেউ এককভাবে নিতে পারেন না। আমরা অন্তর্বর্তী সরকারকে বলি, আপনারা এমন একটা ঐতিহাসিক সময় দায়িত্ব পালন করছেন যখন আপনাদের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন কোনো পদক্ষেপ নেবেন না যাতে রাজনৈতিক দল সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়। যদি রাজনৈতিক দলের সাথে সরকারের দূরত্ব সৃষ্টি হয়, এই দল যাদের সম্মতির ভিত্তিতে দাঁড়িয়ে আছে তাদের সাথে দূরত্ব তৈরি হলে সরকারের কিন্তু পায়ের তলায় মাটি থাকে না। কারো সিদ্ধান্ত কারো পুরোটার উপর চাপিয়ে দিতে পারেন না। এইটার পদ্ধতিগত জায়গা হবে কনসেনসাস, সমঝোতা, ঐক্যমত্য। কেননা এখানে বিভিন্ন শক্তি এক জায়গায় হয়েছে। এটা হচ্ছে আমাদের সকলের কমন স্বার্থ। এই কারণে আমাদের ঐক্য রক্ষা করা দরকার। প্রতিদ্বন্দ্বিতা হবে, প্রতিযোগিতা হবে, কখনো কখনো সেটা বিরোধের রূপ নিবে, একে অপরের দোষ ত্রুটি ধরে মানুষের কাছে প্রকাশিত হবে। ওই যে প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা, এটা গণতন্ত্রের বৈশিষ্ট্য। কিন্তু আমরা এমন একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে একদিকে আমাদের নির্বাচন কেন্দ্রিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আছে, আবার আরেক দিকে একটা রাজনীতির নিয়ম ঠিক করার সকলের স্বার্থ এইরকম একটা ঐতিহাসিক অবস্থাও আছে। তাহলে আমাদের রাজনীতির নিয়ম ঠিক করার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, আবার নির্বাচন কিংবা গণতন্ত্রের মধ্যে দিয়ে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতাও থাকবে। এই দুই জায়গা একসাথে নিয়ে চলার কঠিন দায়িত্ব আমাদের সকলের সামনে। সেই কঠিন দায়িত্বটি আমাদের পালন করতে হবে। রাজনৈতিক একটা বন্দোবস্ত তৈরির জন্য জাতীয় ঐক্যমত্যের যে প্রয়োজনীয়তা, সেটা যেন আমরা কোনোভাবে ভুলে না যাই আমাদের প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতার মাঝে। তাহলে বাংলাদেশ বিপর্যয়ে পড়বে, অভ্যুত্থান বিপর্যয়ের দিকে যাবে। কাজেই সরকারকে এই জনগণের সমস্ত প্রতিনিধি যারা, তাদেরকে নিয়ে এই রাজনৈতিক উত্তরণ শেষ করতে হবে, আগামী নির্বাচন সম্পন্ন করতে হবে এবং সেই পুরো প্রক্রিয়াটিকে ফ্যাসিলিটেট করতে হবে। আমরা শুরু থেকে বলেছি এই অভ্যুত্থান সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে হয়েছে। ছাত্রদের অগ্রণী ভূমিকা আমরা স্বীকার করি, কিন্তু বাংলাদেশে ছাত্র, শ্রমজীবী মানুষ, তরুণরা এবং তাদের অভিভাবকরা, দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, শিশু, নারী, বাঙালি, আদিবাসী, হিন্দু, মুসলমান, প্রত্যেকেই জীবন দিয়েছেন, প্রত্যেকেই লড়াইয়ের মধ্যে ছিলেন। বাংলাদেশটাই যেন মাটি ফুঁড়ে নতুন করে জেগে উঠেছিল। এই বাংলাদেশের যে ঐক্য, সেই ঐক্যটা আমাদের ধরে রাখা দরকার। জনগণের যে ঐক্য, সেটা কিভাবে প্রকাশিত হয়? জনগণকে যারা নানা দিক থেকে প্রতিনিধিত্ব করে, বিভিন্ন রাজনৈতিক দল করে, শ্রেণী পেশার সংগঠনগুলো করে, সিভিল সমাজের প্রতিনিধিত্ব করে, সর্বোপরি আমাদের ছাত্র সমাজ তারা করে। কাজেই সকলের প্রতিনিধিত্ব এবং সকলের মধ্যে একটা কনসেনসাসের ভিত্তিতে, সমঝোতা এবং ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এই রাজনৈতিক উত্তরণ পর্ব শেষ করতে হবে। এইটা এই সরকার ফ্যাসিলিটেট করার কাজ। সেখানে কোনো ভুল ত্রুটি হলে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা। কাজেই সরকারকে সবসময় সতর্ক থাকতে হবে।